বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়, অথচ আমাদের সাথে রাজনীতি ফাজলামি শুরু করে। পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের 13 আগস্টের মন্ত্রণালয়ের মিটিং এর প্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টার সাথে এবং শিক্ষা সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যে মিটিং হয়েছিল, ওখানে সিদ্ধান্ত হয়েছিল আমাদেরকে 20% বাড়ি ভাড়া দেওয়া হবে, শিক্ষক কর্মচারীদেরকে 1500 টাকা মেডিকেল ভাতা দেওয়া হবে এবং কর্মচারীদেরকে 75% উৎসব ভাতা প্রদান করা হবে। সেই অনুযায়ী আলোচনার প্রেক্ষিতে আমরা ওখান থেকে এসে আমাদের লক্ষাধিক শিক্ষকের কর্মসূচি আমরা স্থগিত করে চলে যাই। পরবর্তীতে মন্ত্রণালয়ে আমরা একাধিকবার গিয়েছি, 2 সচিব এবং উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি, কিন্তু তাদের কাজের গতি ছিল একেবারেই মন্থর। তারা আমাদেরকে শুধু আশ্বাস দিতেছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম মন্ত্রণালয় থেকে 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির একটা প্রজ্ঞাপন জারি করা হলো। এই 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপনের সাথে সাথে সারা বাংলাদেশের শিক্ষকরা সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলায় ফিল্ডে এসে মানববন্ধন করে প্রতিবাদ করে তারা ক্ষোভ জানিয়েছে। আমরা শিক্ষা সচিব মহোদয়কে বলেছিলাম যে আমাদের যে কর্মবিরতির প্রোগ্রামটা রয়েছে, যে প্রোগ্রামটা সেপ্টেম্বরে ছিল 12 তারিখ থেকে 3 দিন, আমরা আমাদের ওই প্রোগ্রামটা তার কথাই আমরা স্থগিত করেছিলাম এবং তাকে বলেছিলাম যে 10 অক্টোবরের মধ্যে যদি আমাদের ব্যাপারে কোনো সুরাহা না হয়, আমরা কিন্তু আমাদের এই প্রোগ্রামটা, অর্থাৎ আজকে যে প্রোগ্রামটা শুরু হয়েছে, আমরা লাগাতার প্রোগ্রামটা শুরু করব। তিনি বলেছিলেন যে 10 অক্টোবরের মধ্যে আপনাদের বিষয়টাকে আমরা একটা সুরাহা করে দিব। কিন্তু আমরা দেখলাম কি, সুরাহা করার বদৌলতে ওনারা বরং আমাদের বৈষম্যকে উস্কে দিয়ে 500 টাকা বাড়ি ভাড়া ভিক্ষা দিয়ে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছেন। ঠিক না? আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আমরা প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে তাদের সহযোগিতায় আমরা আমাদের এই প্রোগ্রাম এখানে শুরু করেছি। তাদের সহযোগিতায় প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত জাতীয়করণ প্রত্যাশী জোট ঢাকার রাজপথ ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে না ইনশাআল্লাহ। আজকে সন্ধ্যা পর্যন্ত সরকারকে সময় দিচ্ছি, যদি সন্ধ্যা পর্যন্ত সরকার আমাদের প্রজ্ঞাপন